অনেক বেশি ব্যবহার। আচ্ছা, দেখুন প্রেপোজিশনস গুলো কি আসলে, এগুলা বিষয়টা কি সবাই আমরা কম বেশ জানি, রাইট? প্রেপোজিশন হলো এমন একটি শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক নির্দেশ করে। মানে একটা বাক্যের সাথে আরেকটার কানেক্ট করে দেয়, সম্পর্ক নির্দেশ করে। যেমন ওগুলো কি স্থান, সময়, দিক, অবস্থান ইত্যাদির ক্ষেত্রে এটা ব্যবহার। শুরু করলাম কি দিয়ে? অ্যাট দিয়ে। আগে দেখবেন এখানে এটা হচ্ছে ব্যবহার, কোথায় কোথায় হয় এগুলো হচ্ছে এক্সাম। কেমন লাগে? আমরা দেখেন স্থান, অবস্থান অর্থে অ্যাড বসে, ছোট স্থানের পূর্বে অ্যাড বসে। এক্সাম্পলে আসি, আম অ্যাট হোম নাও, আমি এখন বাসায় আছি। ইজ অ্যাট অফিস, উই আর অ্যাট ভিলেজ নাও। তাহলে কোন একটা জায়গা, ছোট জায়গার পূর্বে কি হচ্ছে? অ্যাড বসেছে, গ্রাম, অফিস, বাসা। ঘড়ির সময়ের পূর্বে অ্যাড বসে। ঘড়ির সময় 8টা, 9টা, 10টা, 12টা একটা বলেন না, তখন এই যে বসছে, আই কেম হিয়ার অ্যাট 3:30 PM, আমি 3:30 এসেছি। আওয়ার ক্লাস স্টার্টস অ্যাট 9 o'clock ইন দ্য মর্নিং, 9টা বাজে শুরু হয়। যে দেখেন, সময়ের আগে কি বসছে? অ্যাট বসাচ্ছে। অবস্থান অর্থে ছোট শহর বা স্থানের পূর্বে, ছোট ছোট জায়গা আছে না, মালিবাগ, উত্তরা, রাজারবাগ, শহীদবাগ, টিএসসি এরিয়া, এই যে ছোট ছোট জায়গাগুলোর উপর অ্যাট বসাচ্ছেন। তাহলে হি অথবা শি লিভস অ্যাট মালিবাগ, আই লিভ অ্যাট মালিবাগ, হি লিভস অ্যাট উত্তরা, মাই অফিস ইজ অ্যাট মতিঝিল। এই যে ছোট ছোট জায়গার পূর্বে অ্যাট বসাচ্ছেন। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠানের পূর্বে অ্যাড বসাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যাট, একটা প্রতিষ্ঠান পিডিবি, অথবা আপনি অফিস, স্কুল, হসপিটাল এগুলোর পূর্বে অ্যাড বসাচ্ছেন। এরপর দেখেন কোন কাজের সময় বা ঘটনা ঘটার সময় বোঝাতে অ্যাড বসে, কোন কাজের সময়। যেমন এখানে এক্সাম্পল দেখেন, শি স্মাইলস এট দ্য টাইম অফ ডান্সিং, মানে নাচার সময় সে হাসে। সে যখন নাচে সে কি করে? হাসে। অথবা যদি বলেন সে কথা বলার সময় হাসে, শি স্মাইলস এট দ্য টাইম অফ টকিং, সে কথা বলার সময় হাসে। বলছেন হি টেকস টি এট দ্য টাইম অফ রিডিং নিউজ পেপার, সে পত্রিকা পড়ার সময় চা খায়। হি ইজ এট লাঞ্চ, সে লাঞ্চে আছে। তাহলে কোন একটা কাজের সময়, কোন একটা কাজের সময় বা কোন একটা ঘটনা ঘটার সময় আপনি অ্যাড বসাচ্ছেন। কোনো দিকে লক্ষ্য করা বা তাকানো বোঝাতে অ্যাড বসে। যেমন ওয়াই আর ইউ লুকিং অ্যাট মি, আমার দিকে তাকাচ্ছ কেন? আই এইমড অ্যাট দ্য ট্রি বাট হিট দ্য কার বাই মিস্টেক, আমি গাছটিকে তাক করেছিলাম, করলেও ভুলবশত গাড়িকে আঘাত করেছিলাম। কোন বয়সের ক্ষেত্রে অ্যাড বসাচ্ছেন। হি লেফট স্কুল অ্যাট দ্য এজ অফ 16, 16 বছরে সে স্কুল ত্যাগ করেছে। তাহলে দেখেন এটার অনেকগুলা ব্যবহার আছে, অনেক ব্যবহার। স্টেপ বাই স্টেপ এগুলো দেখবেন, এক্সাম্পল দেখবেন, আরো নিজে নিজে দুই একটা এক্সাম্পল তৈরি করবেন, দেখবেন যে এটার কাজ শেষ। এরপরে আফটার, পরে। আফটার কখন ইউজ করছি? পরে বোঝাতে। আই হি কেম হিয়ার আফটার মি, আমার পরে আসছে। উই উইল স্টার্ট আফটার লাঞ্চ, আমরা লাঞ্চের পরে শুরু করবো। তাহলে পরে বোঝাচ্ছে আফটার। তারপর তাড়া করা বা পিছু নেয়া বোঝাতে, কাউকে আপনি দৌড়াচ্ছেন, পিছু নিচ্ছেন, এরকম যখন বলবো তখন আফটার। দেখেন দা পুলিশ আর আফটার হিম, পুলিশ তার পিছনে, পিছু নিয়েছে। দে র্যান, তারা দৌড়াচ্ছে কিসের? আফটার দা রাইটার ফর অটোগ্রাফ, তারা লেখা রাইটারের পিছনে পিছনে দৌড়িয়েছে কিসের জন্য? অটোগ্রাফের জন্য। হি র্যান আফটার মি উইথ আ নাইফ, সে আমার পিছনে দৌড়াচ্ছে একটা ছুরি নিয়ে। তাহলে কোনো কিছুর পিছনে তাড়া করা, দৌড়ানো, তখন আপনি আফটার ইউজ করছেন। তারপরে দেখেন কারণ নামে নামকরণ করা, এরকম থাকে না? আমার বাবার নামে স্কুলটার নামকরণ হয়েছে, প্রতিষ্ঠানটা তার বাবার নামে নামকরণ, নামকরণ হয় না? এগুলো আইএলস এর রিডিং এ, এই রোহান আইএলস এর রিডিং এ এরকম এইগুলা প্যাসেজ থাকে, সেন্টেন্স থাকে। নামকরণ করা,
দ্য স্কুল ওয়াজ নেমড, স্কুলটা নামকরণ করেছে, এই নেমটা ভার্ব, নেমটা কি ভার্ব, নামকরণ, নেম মানে নাম, আবার নেম মানে নামকরণ করা, নাম দেয়া, নামকরণ করা বা নাম দেয়া। যেমন আমি প্রশ্ন করি, তোমার নাম কে রেখেছে? হু, কে, নেমড ইউ, তোমার নাম কে দিছে, কে রাখছে? আপনি বলছেন মাই ফাদার, আমার বাবা, নেমড মি, আমার বাবা আমার নাম দিছে। নেম, নেমড, ভার্ব টু। তাহলে দ্য স্কুল ওয়াজ নেমড আফটার হিজ ফাদার, তার বাবার নামে স্কুলটি নামকরণ করা হয়েছিল। আজকে নিশ্চয় অনেকে প্রথম শিখতেছেন, অনেক কিছু আজকে প্রেপোজিশন, অনেক কিছু আজকে প্রথম শিখতেছে এবং শিখবে ইনশাআল্লাহ। তাহলে আফটারটা চলে গেল, দেন আসছেন বাউট, বাউট, এবা, এবা না অ্যাবাউট, কেমন? সম্পর্কে বা সম্বন্ধে বোঝায়, কোনো কিছু সম্পর্কে বা সম্বন্ধে, আমি তার সম্পর্কে জানি, সে আমার সম্বন্ধে জানে, আমি তাদের সম্পর্কে জানি, সম্বন্ধে জানি, তখন অ্যাবাউট ইউজ করছি। অ্যাবাউট, অ্যাবাউট, I know about him, I know about Jahid, I know about you, I know about your company, সম্পর্কে সম্পর্কে। আচ্ছা, আশেপাশে বোঝাচ্ছে অ্যাবাউট। দ্য বয় ওয়াজ রাশিং অ্যাবাউট দ্য গার্ডেন, ছেলেটি বাগানের আশেপাশে ছুটাছুটি করছে, করছিল, ওয়াজ রাশিং অ্যাবাউট দ্য গার্ডেন, বাগানের আশেপাশে, প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি বলি না, প্রায় 10টা বাজে, প্রায় 11টা বাজে। আবার কোনো কিছু আপনি কিনছেন, বলতেছেন এটা প্রায় 100 টাকা, প্রায় 10,000 টাকা, প্রায় 5,000 টাকা, প্রায় 9টা বাজে, প্রায় 10টা বাজে। এই যে কথাগুলো বলেন প্রায়, আমি একটু আগে কিন্তু কথাটা বলছি, প্রায় 1,000 প্লাস বা 1,000-এর কাছাকাছি সব সেন্টেন্স আছে প্রায়, অ্যাবাউট, ইটস অ্যাবাউট 500 টাকা, এটা প্রায় 500 টাকা। ইটস অ্যাবাউট 10 PM, প্রায় 10টা বাজে। কাউকে জিজ্ঞেস করবে ভাই কয়টা, হোয়াট টাইম ইজ ইট নাও, ইটস অ্যাবাউট 10, প্রায় 10টা বাজে। পরামর্শ বা প্রস্তাব দিতে অ্যাবাউট ইউজ করছেন, বলতেছেন কথা বললে কেমন হয়, হাউ অ্যাবাউট টকিং, হাউ অ্যাবাউট গোয়িং, গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট চ্যাটিং, চ্যাট করলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি, কফি, 1 কাপ কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট, কেমন? তাহলে অ্যাবাউটটা কি? অ্যাবোভ, অ্যাবোভটা কি? নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার বেশি বোঝালে অ্যাবোভ, কোন একটা সংখ্যার থেকে বেশি। খেয়াল করবে, যে বলতেছি সে 100-এর উপরে মার্ক, 90-এর উপরে মার্ক পেয়েছে, দ্যাট হি গট অ্যাবোভ 90% মার্কস ইন ম্যাথস, সে ম্যাথে 90-এর উপরে মার্ক পেয়েছে। দে ডোন্ট অ্যাকসেপ্ট, তারা গ্রহণ করে না, চিলড্রেন, ওই শিশুদেরকে, অ্যাবভ দ্য এজ অফ 10, 10 বছরের উপরে বাচ্চাদেরকে অ্যাকসেপ্ট করে। ধরো অনেক প্রতিষ্ঠান আছে 10 বছরের উপরে বাচ্চাদেরকে গ্রহণ করে, যেগুলো প্রি স্কুল, প্রাইমারি লেভেলের, কিন্ডার গার্ডেন এরকম থাকে না, তারা 10 বছরের উপরের বাচ্চাদেরকে অ্যাকসেপ্ট করে। তাহলে কোনো কিছু নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যার উপরে হলে অ্যাবভ ইউজ করছে। এরপর দেখেন সংলগ্ন না হয়ে উপরে, সংলগ্ন মানে হচ্ছে অ্যাটাচ থাকা, লেগে থাকা, সংলগ্ন না হয়ে উপরে বুঝে। যেমন আপনি বলতেছেন আপনার মাথার উপরে ফ্যান ঘুরতেছে বা ফ্যান আছে, ফ্যান কি আপনার মাথার সাথে লাগানো না, এটা স্পেস আছে, বাজানো নাই, সংলগ্ন নাই। তাহলে দ্য ফ্যান ইজ অ্যাবভ আওয়ার হেডস, মাথার উপরে। উই আর ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস, আমরা মেঘের উপরে উঠতেছিলাম, মেঘের উপরে, কারণ মেঘের সাথে বাজানো না, উপরে। যে সম্ভবত কে একজন আনমিউট করে আছে। হুম। সাব্বির বারবার আনমিউট করে, এটা রিজনটা কি সাব্বির? আপনি একটু সচেতন হইতে হবে সাব্বির, কেমন? যারা ক্লাস করছেন একটু মিউট আনমিউটের বিষয়টা খেয়াল রাখবেন। জি, তাহলে কোনো কিছু উপরে, বাজানো নাই, বলতেছেন সিলিংটা আমার মাথার উপরে, ফ্যানটা মাথার উপরে, তখন আপনি কি বুঝাচ্ছেন, অ্যাবভ ইউজ করছেন, অ্যাবভ। এরপর আমরা যে বলি উপরে বুঝাতে, তুলনামূলক বেশি বুঝাতে, রেজ ইউর হ্যান্ডস অ্যাবভ ইউর হেড, মাথার উপরে হাত তুলো, হাত তুলতে বলি না এটাকে।
তারপর হচ্ছে তোমার হাত দুটি মাথার উপরে তোলো। এটা তো বললাম। আ ম্যানেজার ইজ অ্যাবভ আ ক্লার্ক। কেরানির উপরে ম্যানেজারের র্যাঙ্ক, র্যাঙ্ক বুঝাচ্ছে, কোনটার সাথে তুলনা করাচ্ছে, র্যাঙ্ক, তুলনা বুঝাচ্ছে। ধরাছোঁয়ার বাইরে, এগুলো বিশেষভাবে নিউজ পেপারে আসে। ধরাছোঁয়ার বাইরে দেখবেন পত্রিকাতে, কেউ ধরাছোঁয়ার বাইরে না, এটা সেটা। তখন হি ইজ অ্যাবভ সাসপিশন। সাসপিশন মানে সন্দেহ, সে সন্দেহের ঊর্ধ্বে, সন্দেহের মধ্যে নেই। হিজ লয়ালটি ইজ অ্যাবভ কোয়েশ্চেন। তার আনুগত্য প্রশ্নাতীত, প্রশ্নাতীত মানে প্রশ্নের বাহিরে, প্রশ্ন করা যায়। নন ইজ অ্যাবভ ইরর, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, ধরাছোঁয়ার বাইরে, উঠতে বোঝাচ্ছে। আমি বুঝাচ্ছি, রেকর্ডও দিয়ে দিব, কিন্তু আপনারা কি করবেন, এটাকে বারবার করবেন, বারবার করবেন, নিজেরা কিছু বাক্য তৈরি করবেন। ঠিক আছে। এরপরে অ্যাক্রস, আড়াআড়ি ভাবে, এপার ওপারে, এপাশ ওপাশ। এই দেখেন, দ্য স্কুল ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড। রাস্তার ঠিক ওপারে, বলে না ওই পারে। মাই বেস্ট ফ্রেন্ড লিভস, বসবাস করে, অ্যাক্রস দ্য পন্ড। পন্ডের, পুকুরের ওই পারে আমার বেস্ট ফ্রেন্ড বসবাস। এক পাশ থেকে আরেক পাশ বোঝাচ্ছে অ্যাক্রস। গো অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার ওই পারে যাও। আই ড্রু আ লাইন অ্যাক্রস দ্য পেজ, আমি পৃষ্ঠাটির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটি রেখা এঁকেছিলাম। দেয়ার ইজ আ নাইস ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটা সুন্দর ব্রিজ আছে, সেতু আছে। এই প্রান্ত থেকে, যেমন মেঘনা ব্রিজ হতে পারে, পদ্মা হইতে পারে, এরকম। এগেনস্ট, এগেনস্ট মানে একটি বিপরীত, বিপক্ষে বোঝাচ্ছে। উই আর প্লেইং এগেনস্ট দ্য রেড টিম নেক্সট উইক, আমরা নেক্সট উইকে লাল দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। কোনো কিছুর বিপক্ষে, কোনো একটা টিমের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। শি ওয়াজ কম্পেলড, কম্পেল মানে কি, বাধ্য। শিখে রাখেন শব্দটা, কম্পেলড, বাধ্য হওয়া। সে বাধ্য ছিল টু প্লে, টু পে, পে করতে, এগেনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে সে পরিশোধ করতে বাধ্য হয়েছে। আই ওয়াজ সুইমিং এগেনস্ট দ্য কারেন্ট, স্রোতের বিপরীতে আমি সাঁতার কাটছিলাম। তাহলে কোনো কিছুর বিপরীতে, বিপক্ষে কোনো কিছু করা। প্রতিকূল বুঝাতে, দ্য এভিডেন্স ইজ এগেনস্ট হিম, প্রমাণটি তার প্রতিকূলে, তার বিরুদ্ধে, তার বিপরীতে। এরপর ঠেস দেয়া বোঝাচ্ছে, হেলান দেয়া বোঝাচ্ছে। দেখেন, পুট দ্য টেবল দেয়ার এগেনস্ট দ্য ওয়াল, টেবিলটি দেয়ালে লাগিয়ে রাখো। যাক, এগুলো দেখে নেবেন। এমন, সরি, অ্যালং, অ্যালং মানে হচ্ছে বরাবর বোঝাচ্ছে। বলি না, এই বরাবর যান, বরাবর যান, বরাবর যান, তখন আপনি অ্যালং ইউজ করছেন। গো অ্যালং দ্য ব্যাংক অফ দ্য রিভার, ব্যাংক মানে তীর, নদীর তীর হয়ে সোজা যাও। উই আর, উই আর ড্রাইভিং অ্যালং দ্য হাইওয়ে, আমরা হাইওয়ে বরাবর ড্রাইভ করছিলাম, বরাবর, সোজা, বরাবর। এরপরে এমন মানে দুইটার মধ্যে বোঝাচ্ছে, দুইটা বস্তুর মধ্যে, যেমন জাহিদ এবং রফিকের মধ্যে সে জাহিদ ভালো, জাব্বার এবং খালেদের মধ্যে খালেদ ভালো। তাদের দুইজনের মধ্যে ভাগ করে দাও, তাদের দুইজনের মধ্যে টাকাগুলো ভাগ করে দাও, দুইজনের মধ্যে এমন ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোস এমং দ্য বয়েজ, দুইটা বয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও। দে ডিভাইডেড দ্য মানি এমং দ্য ফাইভ পার্টনার্স, পাঁচ জনের মধ্যে। এমং, সরি, এমং মানে হচ্ছে অনেকের মধ্যে, কয়েকজনের মধ্যে ভাগ করে দেয়। তাহলে আপনি কোনো কিছু ভাগ করে দিচ্ছেন, বা কোনো কিছু কয়েকজনের মধ্যে বোঝাচ্ছে, মধ্যে বোঝাচ্ছে। বলতেছি যে আমার অনেকগুলো স্টুডেন্টের মধ্যে রফিক ভালো, এবং অল অফ মাই স্টুডেন্টস, সব স্টুডেন্টের মধ্যে রফিক ইজ গুড। সব, এবং মানে অনেকগুলা, অনেকগুলোর মধ্যে রফিক ভালো। পরিবেষ্টিত বোঝাচ্ছে। আওয়ার ভিলেজ হোম ইজ অ্যামং দ্য ট্রিজ, এমং, গাছের মধ্যে পরিবেষ্টিত আমাদের গ্রামের বাড়ি। হি শোড দ্য ম্যাজিক অ্যামং দ্য ক্রাউড, সে লোকের মধ্যে, ভিড়ের মধ্যে কি দেখিয়েছিল, ম্যাজিক দেখিয়েছিল। ঠিক আছে। কোন দল বা শ্রেণীভুক্ত বোঝাচ্ছে, আমি জাতীয় পার্টির মধ্যে, আমি বিএনপির মধ্যে আছি, এটা সেটা। তাহলে আপনি উই আর অ্যামং আওয়ার ফ্যামিলি মেম্বার্স, না আমরা, সরি তুমি, তুমি আমাদের পরিবারের সদস্যের মধ্যে একজন। দিস টাইপ অফ অ্যাটিটিউড, অ্যাটিটিউড বলেন অনেকে, অ্যাটিটিউড, অ্যাটিটিউড, টি, টি, টিউড, অ্যাটিটিউড
This type of attitude is common among the under 20 25 অথবা 25 25 নিচে যারা আছে তাদের মধ্যে এই অ্যাটিটিউডটা কমন। ঠিক আছে। এরপরে যানবাহনে বাই বুঝাচ্ছে, বাই কোনো কিছু দ্বারা আপনি যাচ্ছেন, বাই বাস, বাই ট্রেন, কোনো কিছু দ্বারা, যানবাহন দ্বারা বুঝাচ্ছে। এখানে একটা নোট আছে, খেয়াল করবেন নোটটা কিসের। পায়ে হেঁটে যাচ্ছেন, অন ফুট। সাইকেল চড়ে যাচ্ছেন, অন আ বাইসাইকেল। ঘোড়ায় চড়ে যাচ্ছেন, অন হর্স ব্যাক। ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে। আর যানবাহন, বাই বাস, বাই ট্রেন, বাই এরোপ্লেন, বাই রিক্সা, বাই সিএনজি। কোনো কিছু দ্বারা যাচ্ছেন আপনি কোথাও, বা গিয়েছেন বা যাবেন। আবার পাশে বোঝাচ্ছে, বাই। যেমন আমি বলতেছি জাহিদ আমার সাথে বসেছে গতরাত। জাহিদ স্যাট, বসেছিল, বাই মি, আমার পাশে। তারপরে সে জানালার পাশে বসেছিল যখন সে গ্রামে যাচ্ছিল বাস করে। While she was going to village by a bus, she sat, বসেছিল, by the window, জানালার পাশে বসেছিল। আপনি বলতেছেন whenever I go to village by bus, I usually book a ticket or book a seat by the window, or I usually try to sit by the window. আমি উইন্ডোর সাথে বসার চেষ্টা করি, তাহলে বাই দ্য উইন্ডো, পাশে। শিল্পকর্ম বা সাহিত্য কর্মের স্রষ্টাকে বুঝাতে বাই বলে। যেমন আ প্লে, একটা নাটক। প্লে মানে কি, খেলা। আজকে শিখেন প্লে মানে নাটকও বোঝাচ্ছে, নাটক। আ প্লে বাই শেক্সপিয়ার, শেক্সপিয়ার একটা নাটক। আ পেন্টিং বাই জয়নুল আবেদিন। ফর এক্সাম্পল, এই পেন্টিংটা জয়নুল আবেদিন। দিস পেন্টিং ইজ বাই জয়নুল আবেদিন। নির্দিষ্ট সময়ের মধ্যে আগে, বলে না আমি 9টার মধ্যে বা 9টার আগে অফিসে যাব, তখন আপনি বাই ইউজ করছেন, একটা নির্দিষ্ট সময় বা এর আগে। আই উইল কাম ব্যাক বাই 4 PM, 4টার মধ্যে বা 4টার আগে আমি ফিরবো। শি উইল রিচ দেয়ার বাই টুমোরো, আগামীকালকের মধ্যে সে পৌঁছাবে সেখানে, বাই টুমোরো, আগামীকালকে। দেখেন এক একটা জিনিসের কত বেশি অ্যাপ্লাইস। অঙ্গ প্রত্যঙ্গ বুঝাচ্ছে, আই কিকড দ্য বল বাই দ্য লেগ, লেফট লেগ, বাম পা দিয়ে আমি বলটা লাথি মারছি। শি টুক মি বাই দ্য হ্যান্ড, সে আমাকে হাতে ধরে নিয়েছিল। বাই হ্যান্ড, হাত ধরে নেয় না, হাত ধরে, বাই দ্য হ্যান্ড। হিসেব, হিসেবে বোঝাতে, দে আর পেইড, ধরেন আমাকে ঘন্টায় 100 টাকা দেয়, 200 টাকা দেয়, বলেন না এরকম, মাসে এত টাকা দেয়, তখন হিসাব। দে আর পেইড, তাদেরকে পে করা হয়, পেইড মান্থলি বাই দ্য আওয়ার, ঘন্টায় তাদেরকে পে করা। দ্য অরেঞ্জেস আর সোল্ড, অরেঞ্জ গুলো বিক্রি করা হয়, বাই দ্য ডজন, দর্জনে বিক্রি করা। একের পর এক, এখানে পর্যায়ক্রমে হবে, এখানে কি লিখছে টাইপার, যাই পর্যায়ক্রমে বুঝাচ্ছে বাই, বুঝে কাম ইন ওয়ান বাই ওয়ান, একজন একজন আসো। হি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, সে দিনে দিনে পর্যায়ক্রমে উন্নতি করছে। বর্গ বা গণ মাপ প্রকাশ করতে বাই, দ্য রুম ইজ 12 মিটার বাই 10 মিটার, 10 মিটার বাই 12 মিটার বলি না, বাই, তখন বাই ইউজ করি। খেয়াল করুন, মনোযোগ দিন, খেয়াল করুন, মনোযোগ দিন। মনোযোগ দিয়ে আসছে সবাই, একবার ইয়েস বলেন তো দেখি। Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. 17-18 জনের মধ্যে 5-7 জন বলছেন ইয়েস স্যার, বাকিগুলো কি নো স্যার? Yes, sir. Yes, sir. আচ্ছা, কেউ আবার ওই ক্লাসের ফাঁকে দিয়ে ফেসবুকে কে মেসেজ দিছে, হোয়াটসঅ্যাপে কে মেসেজ দিছে, এগুলো দেখেন। ক্লাসের সময় ক্লাস, অন্যদিকে কনসেন্ট্রেশন ব্রেক করা অসম্ভব।
তাহলে বাই গেল কেমন। এরপর দেখেন বিফোর এর ব্যবহার। বি ফোর, পূর্বে, আগে বলি না, আমি তার আগে এসেছি, সে আমার আগে গিয়েছে। বিফোর, হি কেম হিয়ার বিফোর মি, আমার আগে আসছে। লক দ্য ডোর, দরজা তালা মারো, দরজা বন্ধ করো। বিফোর ইউ লিভ, তুমি বাইরে যাওয়ার আগে, ত্যাগ করার আগে দরজা কি করো, লক করো। সামনে বুঝাতে, বলে না, আমি আই এম ইন ফ্রন্ট অফ ইউ, আমি তোমার সামনে। সামনে বুঝাচ্ছে, সামনে বুঝাতে বিফোর ইউজ করছেন। দেখেন, এভরিথিং হ্যাপেন্ড, সবকিছুই ঘটেছে। বিফোর মাই আইস, আমার সামনে ঘটেছে। তাহলে আপনার চোখের সামনে কোনো কিছু ঘটছে, আপনি দেখছেন। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে বিফোর মাই আইস, আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট ঘটেছে। থ্রি পিপল পাসড অ্যাওয়ে, তিনজন মানুষ মারা গেছে। আমার খুব খারাপ লাগছে। আই ফেল্ট ভেরি স্যাড, তাহলে আপনি একটা কথা বলতেছেন, আমার চোখের সামনে তারা মারামারি করেছে, আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট করেছে, আমার চোখের সামনে তাকে অ্যারেস্ট করা হয়েছে। হি ওয়াজ অ্যারেস্টেড বিফোর মাই আইস, তাহলে আমার চোখের সামনে বলতেছেন, তাহলে বিফোর ইউজ করছেন। লেডিস স্যাট, মহিলাগুলো, ভদ্র মহিলাগুলো বসেছিল। বিফোর জেন্টলম্যান, ভদ্রলোকদের সামনে মহিলারা বসেছিল। আচ্ছা যাক, তালিকার আগে বুঝাতে বিফোর, তালিকায়। ইউর নেম ইজ বিফোর, ধরেন আপনি বলতেছেন আমার নাম তোমার নামের একটা তালিকা। ইউর নেম ইজ বিফোর মাইন অন দ্য লিস্ট, লিস্টে ইউর নেম ইজ বিফোর মাইন, আমারটার আগে তোমারটা লিস্টে। বলি না শান্তনা, টেনশন করো না, তোমার নাম আমার নামের আগে আছে। লাভলি। মাই সিরিয়াল ইজ বিফোর ইউর্স, আমার সিরিয়াল তোমার আগে। ধরেন হসপিটালে দাঁড়াইছেন, ঠেলাঠেলি করে, হে আপনি আগে আসলেন কেন? মাই সিরিয়াল ইজ বিফোর ইউর্স, তোমারটার আগে আমার সিরিয়াল, তুমি কেন আগে আসছো? তখন আপনি এভাবে ইউজ করছেন। বিচার বিবেচনা জন্য উপস্থাপন করা বোঝাতে, দেখছেন এখানে ইয়ে হয়ে গেছে, বিফোর বসে। হি সাবমিটেড দ্য ডকুমেন্টস বিফোর দ্য কোর্ট, এই যে কোর্টে যখন আপনি কাউকে উঠায়, তখন বিফোর দ্য কোর্ট ইউজ করে। কোনো কিছু সাবমিট করলে বিফোর দ্য কোর্ট ইউজ, সেই দলিলগুলো বিবেচনার জন্য কোর্টে জমা দিয়েছে বিফোর দ্য কোর্ট, তাকে কোর্টে উঠানো হয়েছে। হি ওয়াজ অ্যাপিয়ার্ড বিফোর দ্য কোর্ট, তাকে কোর্টে উপস্থিত করানো হয়েছে বিফোর দ্য কোর্ট। ঠিক আছে। হি ওয়াজ ব্রট, হয়েছে, দেখেন ব্রট, তাকে আনা হয়েছে, হাজির করা হয়েছে বিফোর দ্য জাজ, জাজের সামনে তাকে আনা হয়েছে। বিহাইন্ড মানে কি, পেছনে। হু ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং বিহাইন্ড নাইম, নাইমের পিছনে এই মেয়েটা কে দাঁড়িয়ে আছে? স্টে ক্লোজ বিহাইন্ড মি, আমার পিছনে, আমার পিছনে ঘেসে দাঁড়াও। তাহলে বিহাইন্ড কোনো কিছুর পিছনে, বিহাইন্ড মানে কি, কোনো কিছুর পিছনে, বিহাইন্ড মানে কোনো কিছুর পিছনে। সাব্বির বারবার আনমিউট করছে, তার মানে আপনি সচেতন না, ঠিক না সাব্বির? আপনি সচেতন না। আমি নোটিস করছি আপনি বারবার আনমিউট করছেন, সচেতন হতে হবে। জি, কোন কাজের মূলে বুঝাতে বিহাইন্ড, বলি না, এটার পিছনে জাহিদ আছে, ওটার পিছনে জাব্বার আছে, ওটার পিছনে শেখ হাসিনা আছে। কোন কাজের মূলে, পিছনে কেউ থাকে। হু ইজ বিহাইন্ড দ্য হ্যাপি স্মাইল, সরি, হোয়াট ইজ দ্য বিহাইন্ড দ্য, বলতেছেন এই তোমার সুন্দর হাসির পিছনের কারণ কি বলতো? হোয়াট ইজ বিহাইন্ড দ্য হ্যাপি স্মাইল। অথবা হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য প্ল্যান, এই প্ল্যানের পিছনে এই লোকটি ছিল। কোনো কিছু ঘটনার পিছনে বোঝাচ্ছে না, পক্ষে বোঝাচ্ছে বিহাইন্ড। কোনো কিছু পিছনে থাকে না, আমি তোমার পিছনে আছি, টেনশন করো না, আমি তোমার পক্ষে আছি। হার ফ্যামিলি ওয়াজ রাইট বিহাইন্ড হার, তার পক্ষে ছিল। দ্য ওয়ার্কার্স আর বিহাইন্ড দিস প্রপোজাল, শ্রমিকরা এই প্রস্তাবের পক্ষে আছে। বিহাইন্ড, বিহাইন্ড মানে শুধু সবসময় পিছনে বোঝায় না, পক্ষে বোঝাচ্ছে। তারপরে হচ্ছে মূলে বোঝাচ্ছে, কোনো কিছুর পরিকল্পনা মূলে, ঘটনার মূলে বোঝাচ্ছে। একটু যদি খেয়াল করে বুঝে বুঝে পড়েন এবং নিজে একটা সেন্টেন্স তৈরি করতে পারেন, দেখবেন প্রেপোজিশনের চাপটা আপনার কাছে সহজ। বিলো মানে কি, কোনো কিছুর নিচে, 80 মার্কের নিচে, 30 মার্কের নিচে। ওই যে অ্যাবভ, অ্যাবভের
সিনোনিম হচ্ছে বিলো, কোনো কিছুর নিচে বোঝাচ্ছে। দেখেন, হি গট বিলো 90% মার্কস ইন ম্যাথ, 90 নিচে পাচ্ছে। দে লিভ বিলো দ্য মিডল ক্লাসের স্ট্যাটাস, তারা মিডল ক্লাসের স্ট্যাটাসের নিচে বসবাস করে, মানে মধ্যবিত্তর নিচে অবস্থান। হার রেজাল্ট ওয়াজ বিলো দ্য ফার্স্ট মার্ক, তার রেজাল্ট 5 মার্কের নিচে ছিল, কোনো কিছুর নিচে। আবার অপেক্ষাকৃত নিচে স্থানে বোঝাচ্ছে। হা হেয়া, হা হেয়া, ব্রিটিশ হা হেয়া, হেয়ার, হার, হেয়ার, হা হেয়ার রিচেস বিলো হা ওয়েস্ট, তার চুল কোমরের নিচে, তার চুল কোমরের নিচে, মানে কোমরের নিচে চলে গেছে, অনেক লম্বা চুল। প্লিজ ডোন্ট রাইট বিলো দ্য লাইন, লাইনের নিচে লেখো না, বলি না, রাইট অ্যাবভ দ্য লাইন, ডোন্ট রাইট বিলো দ্য লাইন। দেখবেন কোনো কিছু ফর্ম ফিল আপ করার সময় এভাবে থাকবে, ইংলিশে থাকে, বাংলাদেশে থাকে না, বাংলায় থাকে। বাইরে যখন যাবেন এগুলো ইংলিশে থাকতে হবে। পদমর্যাদায়, যখন পদমর্যাদায় নিচে বোঝাচ্ছে তখন আপনি বিলো ইউজ করছেন। দেখেন আমরা কর্নেল শব্দটা ইউজ করি, কর্নেল খুব বেশি। দেখেন এটাকে আমি দেখলাম যে এটা আসলে কর্নেল। খা, খ, সির উচ্চারণ খ, খা, খানাল, খানাল। দেখবেন আজকে গুগলে গিয়ে একটু চেষ্টা করে দেখবেন এটার উচ্চারণ কেমন হয়। তাহলে মেজর, মেজর ইজ বিলো খানাল, কর্নেলের নিচে বা কর্নেলের নিচে। কর্নেল, এটা কর্নেলে চলে আসে না, খানাল এখানে আছে, এই যে উচ্চারণটা বলে আছে। ঠিক আছে, ওকে। এরপরে পদমর্যাদায় নিচে যখন, তখন আপনি বিলো ইউজ করছেন। বিসাইড, এস নাই, এস নাই, বিসাইড পাশে বোঝাচ্ছে। আমাদের বাড়ির পাশে স্কুল, স্কুলটা আমাদের বাড়ির পাশে, দ্য স্কুল ইজ বিসাইড আওয়ার হাউস, মসজিদ আমাদের বাড়ির পাশে, যখন পাশে বোঝাচ্ছে তখন সিট হিয়ার বিসাইড মি, আমার সাথে বসো, আসো, প্লিজ কাম হিয়ার সিট হিয়ার বিসাইড মি। দেয়ার ভিলেজ ইজ বিসাইড দ্য রিভার মেঘনা, মেঘনা রিভারের পাশে তাদের গ্রাম। তাহলে কোনো কিছুর পাশে, পাশে, পাশাপাশি, পাশে, তখন বিসাইড বসছে। তুলনীয় অর্থে বোঝাচ্ছে, অর্থ বিসাইড, মানে কোনটার সাথে তুলনা বোঝাচ্ছে। যেমন আপনি বলতেছেন আমার পাশে তাকে মানায় না, তার পাশে আমাকে মানায় না, এরকম বলি না পাশে। মাই পেন্টিং লুকস চাইল্ডিশ বিসাইড ইউর্স, তোমার পেন্টিং এর সাথে আমারটা মানাচ্ছে না, তোমার পেন্টিং এর সাথে আমাকে মানাচ্ছে, আমারটা মানাচ্ছে। আই অলওয়েজ ফিল স্মল বিসাইড ইউ, আমি সবসময় ছোট মনে করি তোমার পাশে। তখন এই যে তুলনা যখন বোঝাচ্ছে তখন বিসাইডটা ইউজ করছে। সাহায্যকারী অর্থে বিসাইড বসে, যেমন হিজ ওয়াইফ অলওয়েজ স্টুড beside him in his bad days, তার বউ তার সাথে সব সময় পাশে দাঁড়িয়েছিল যখন তার খারাপ সময় ছিল। তাহলে পাশে সাহায্য যখন করছে, বলি না, সে আমার পাশে দাঁড়িয়েছিল, সে আমার পাশে আছে, হি ইজ বিসাইড মি, আমার পাশে আছে। যখন সাহায্যের কথা আসে, সহযোগিতার কথা আসে, তখন আপনি বিসাইড ইউজ করছেন। উই সেলডম, সেলডম মানে একেবারে না, না না বুঝাচ্ছে একেবারে। উই সেলডম ফাইন্ড, আমরা পাই না বললেই চলে। সেলডম, সেলডম মানে একেবারে নেগেটিভ। উই সেলডম ফাইন্ড, আমরা খুঁজে পাই না বললেই চলে। আওয়ার পলিটিক্যাল লিডার্স, আমাদের রাজনৈতিক নেতাদেরকে পাই না বললেই চলে, কখন, বিসাইড আস, আমাদের পাশে। এট ক্রাইং নিডস, জরুরি, সংকট, প্রয়োজনের সময়ে আমরা আমাদের পাশে আমাদের নেতাদেরকে পাই না বললেই চলে। উই সেলডম ফাইন্ড আওয়ার পলিটিক্যাল লিডার্স বিসাইড আস এট ক্রাইং নিড, এটা গত ক্লাসে পড়েছিলেন, জরুরি বা গুরুত্বপূর্ণ সময়, ক্রাইং নিডস। না, না বোধক, পাই না বললেই চলে, সেলডম। কেমন, একটি কাজের পাশাপাশি আরেকটি কাজ বোঝাচ্ছে। হ্যাঁ, এটা হলো বিসাইডস। দেখেন এতক্ষণ ছিল বিসাইড, এস ছিল না, এখন হয়ে গেছে কি বিসাইডস, বিসাইডস। কেমন, খেয়াল করুন, মজার জিনিস এগুলো খেয়াল করুন, শিখুন, লাভ হবে। এত ডিটেলসে প্রেপোজিশন আমাদের 28তম ব্যাচেও আমরা এটা শিখাইনি।
আমরা এটা নতুন লেকচার শিটের নতুন আপডেট করেছি সবকিছু। প্রেপোজিশনের ক্লাস এত ডিটেলসে আমরা শিখিনি এখানে। 27তম ব্যাচের সাদিয়া আছে, সে নিশ্চয়ই 27 পাইছে কিনা পায় না, এটা নতুন, কালকে আমি এটা আমার হাতে পাইছি। হুম, একেবারে ডিটেলস, নিচে আরো জিনিস আছে, খেয়াল রাখবে। এরপরে বিসাইডস, পাশাপাশি, একটি কাজের পাশাপাশি আরেকটি কাজ, যেমন বলি না আমি জবের পাশাপাশি একটা ব্যবসা করি, বলতেছি আমি ব্যবসার পাশাপাশি একটা টিউশন, আমি ইংলিশ শেখানোর পাশাপাশি অথবা বিজনেসের পাশাপাশি আমি টিউশন করি। তাহলে এই যে একটা কাজের পাশাপাশি আপনি এটা করেন, তখন আপনি এটা বলতে পারছেন বিসাইডস ওয়ার্কিং এজ এ ডক্টর, ডক্টরের পাশাপাশি আমি কি করি, সরি, বিসাইডস ওয়ার্কিং এজ আ ডক্টর, ডক্টরের ডাক্তারির পাশাপাশি হি অলসো রাইটস, সে লেখালেখি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি বিসাইডস ফুটবল, ফুটবলের পাশাপাশি আমি ক্রিকেট খেলি, আমি বলতেছি কারণ আমি ব্যবসার পাশাপাশি ইংলিশ শিখাই। বিসাইডস মাই বিজনেস আই টিচ ইংলিশ, আমি ইংলিশ শিখি। তাহলে আপনি কোনো কিছুর পাশাপাশি এটার সাথে, এটা ছাড়া ওইটা, ওইটা ছাড়া এটা আপনি করেন। এরপরে দেখেন, ছাড়া বা ব্যতীত, আই হ্যাভ নন, আমার কেউ নাই, বিসাইডস মাই প্যারেন্টস, আমার বাবা মা ছাড়া আমার কেউ নাই, বাবা মা ব্যতীত আমার কেউ নেই। বিটুইন মানে দুইটার মধ্যে, এমং মানে উপরে শিখেছিলাম এমং অনেকের মধ্যে, বিটুইন মানে দুইজনের মধ্যে, বিটুইন দুইজন বা দুইটি বস্তুর মধ্যে। ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ, দুইটা বালকের মধ্যে ম্যাঙ্গো গুলো, জারিফ ইজ দ্য টলার বিটুইন দ্য টু ব্রাদার্স, জারিফ দুই ভাইয়ের মধ্যে লম্বা। দেয়ার ইজ এ ওয়াল, একটা ওয়াল আছে, বিটুইন দ্য টু হাউসেস, দুইটা বাড়ির মধ্যে একটা ওয়াল আছে। তাহলে দুইয়ের মধ্যে বোঝাচ্ছে বিটুইন, দুইটি ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য বা সম্পর্ক, সম্পর্ক বোঝায় বিটুইন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু থিংস, এই দুইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য। দ্য রিলেশন বিটুইন দ্য টু ব্রাদার্স ইজ ভেরি ব্যাড আফটার দেয়ার ম্যারেজ, তাদের বিবাহের পরে দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক খুব খারাপ, দুইজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে, বিটুইন। এরপরে দেখেন দুইটি সময়ের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে, মেনি চেঞ্জেস টুক প্লেস, টেক প্লেস মানে ঘটা, ঘটে যাওয়া, টুক মানে অতীত, ঘটে গেছে। মেনি চেঞ্জেস টুক প্লেস বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স, দুইটা বিশ্বযুদ্ধের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, পরিবর্তন হয়েছে। আই হ্যাভ মাই লাঞ্চ, আমি আমার দুপুরে খাওয়ার খাই, বিটুইন 1 o'clock and 2, একটা এবং দুইটার মধ্যে আমি আমার দুপুরে খাওয়ার খাই, বিটুইন ইউথ অ্যান্ড মিডল এজ, দুইটার মধ্যে, যখন দুইটার মধ্যে বোঝাচ্ছে তখন বিটুইন ইউজ করছেন। বিয়ন্ড, কোনো কিছুর আয়ত্তের বাইরে, আয়ত্তের বাইরে। ইট ইজ বিয়ন্ড মাই এবিলিটি, আমার এটার সামর্থ্যের বাইরে, মেরামতের বাইরে, অযোগ্য, করা যাচ্ছে না, এরকম। কোনো কিছু পার হয়ে যায় বা কোনো কিছুর পরে বোঝাতে, স্কুল ইজ বিয়ন্ড দ্য স্টেশন, স্টেশনের পরে স্কুলটি অবস্থিত। কোনো কিছুর চেয়ে বেশি বোঝাতে, বিয়ন্ড। আওয়ার অ্যাচিভমেন্ট ওয়াজ ফার বিয়ন্ড আওয়ার থট, আমাদের চিন্তার বাহিরে ছিল, বিয়ন্ড থট, চিন্তার বাহিরে ছিল। মানে আপনি এমন একটা জিনিস অ্যাচিভ করছেন, এটা আপনার চিন্তার বাইরে ছিল, বিয়ন্ড ইমাজিনেশন, চিন্তার বাইরে, কল্পনার বাইরে, বিয়ন্ড থট, বিয়ন্ড এক্সপেকটেশন, প্রত্যাশার বাইরে। ডাউন মানে নিচে বুঝাচ্ছে, ডাউন নিচে, হ্যাঁ। টিয়ার্স মানে কি, চোখের জল, রেন ডাউন হার চিক্স, তার চোখের পানি নিচে আসলো, গালের মধ্যে আসলো, কান্নাকাটি যখন করেন আপনার তখন। কোন দিক বরাবর, ডাউন, গো ডাউন দ্য স্টেপস, সিঁড়ি দিয়ে বরাবর নেমে যায়, গো ডাউন দ্য রোড, ডাউন, এরকম। অ্যাকসেপ্ট মানে কি, ব্যতীত, ছাড়া, দেখে নেবে কোনো কিছু। আই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে, শুক্রবার ছাড়া কাজ করি। উই অল ওয়েন্ট দেয়ার, আমরা সবাই সেখানে গিয়েছিলাম, এক্সেপ্ট নাইম, নাইম ছাড়া। ফর মানে কোনো কিছুর জন্য,
দেখেন, নাথিং ওয়াজ লেফট ফর মি, আমার জন্য কিছুই অবশিষ্ট ছিল না। হোয়াট ক্যান ইউ ডু ফর ইউ, তোমার জন্য কি করতে পারি, জন্য, কোনো কিছুর জন্য। চাঁদপুর ইজ ফেমাস ফর হিলসা ফিশ, গেট রেডি ফর ওয়ার্ক, কাজের জন্য রেডি হও। যাবত ধরে থাকে ফর, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ওতে এগুলো আমরা শিখাবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফরের ব্যবহার। দাম বা বিনিময় বোঝাচ্ছে, যেমন আই বট দিস শার্ট ফর টাকা 500, 500 টাকা দিয়ে আমি এটা কিনছি, ফর টাকা 500। হাউ মাচ ডিড ইউ পে ফর দিস টেবিল, এই টেবিলের জন্য কত টাকা পে করেছো। তাহলে এগুলো দেখবেন, যেমন আপনি কোনো দিকে যাচ্ছেন, উদ্দেশ্য অভিমুখ বোঝাচ্ছে, দে আর দ্য প্যাসেঞ্জার্স ফর লন্ডন, লন্ডনের লন্ডনগামী যাত্রী। ইজ দিস দ্য বাস ফর চিটাগাং, এই বাসটা কি চিটাগাংগামী। ফ্রম, কোনো কিছু হতে থেকে, কোনো কিছু হতে থেকে বোঝাতে। আই গো টু স্কুল ফ্রম হোম, কোথাও থেকে কোনো জায়গায়। সময়, ইট ওয়াজ বিল্ড ফ্রম, হি ওয়াজ ব্লাইন্ড, হ্যাঁ ব্লাইন্ড ফ্রম বার্থ, সে জন্ম থেকে অন্ধ। কারো কাছ থেকে বোঝাতে, আই গট আ লেটার ফ্রম মাই ব্রাদার, ভাই থেকে পেয়েছি। কারো কাছ থেকে, কোনো সময় হতে, কোনো স্থান হতে, কোনো জায়গা হতে। উৎপত্তি স্থান বোঝাচ্ছে, আই এম ফ্রম মুন্সিগঞ্জ, হি ইজ ফ্রম ঢাকা। তাহলে এগুলো একটু দেখবে। ইন মানে কোনো কিছুর ভিতরে, দ্য ফ্যান ওয়াজ ইন দ্য ড্রয়ার, উই আর ইন দ্য ক্লাস। সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী, যখন আপনি মাসের পূর্বে ইন বসাচ্ছেন, ইন মার্চ, সালের পূর্বে ইন বসাচ্ছেন, উইন্টার সিজনের পূর্বে ইন বসাচ্ছেন, উইকের পূর্বে ইন বসাচ্ছেন, কোন একটা শতাব্দী, সেঞ্চুরির পূর্বে ইন বসাচ্ছেন। এক্সাম্পল গুলো দেখবে। বড় স্থানের পূর্বে ইন বসে, যেমন এশিয়া, ঢাকা, যে কোনো বড় বড় সিটি, যে কোনো দেশের পূর্বে ইন বসে। ইন চট্টগ্রাম, ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন রাশিয়া। কোন পাঠ্য বা গবেষণা বিষয়ের পূর্বে ইন বসে। হি স্টাডিজ ইন ফিজিক্স, সে ফিজিক্সে পড়ে। শি কমপ্লিটেড মাস্টার্স ইন ইকোনমিক্স, মানে সাবজেক্টের পূর্বে কি বসাচ্ছেন, ইন বসাচ্ছেন। আপনি বলতেছেন আমি ম্যানেজমেন্টে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টাডি এট, ছোট স্থান, প্রতিষ্ঠান পূর্বে এট, আই স্টাডি এট ঢাকা ইউনিভার্সিটি ইন ফিজিক্স, ইন ম্যানেজমেন্ট। পরিধান করে আছেন এমন বোঝাচ্ছে, বলি না, দ্য বয় ইজ, অথবা দ্য বয় ইন ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড, ব্লু শার্টের বালকটি আমার বন্ধু। ইন ব্লু শার্ট, ইন ব্লু, ইন রেড শার্ট বলে। শি ওয়াজ ইন জিন্স, সে জিন্স পরিহিত ছিল। অবস্থান বা মানসিক অবস্থা বুঝেছে ইন বছর। দ্য ফ্যামিলি ইজ ইন ডেঞ্জার, বিপদে আছে, খারাপ মুডে আছে, ভালো মুডে আছে। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। ইনটু হবে, আই এখানে একটা আই উঠে গেছে না, ইনটু, ইনটু দেখছেন অনেক ভুল আছে, আমি ভালো করে চেক করি নাই তো। যাক, এখানে ইনটু হবে কেমন, ইনটু দিয়ে দেখবেন একটা অবস্থান ও তার একটা অবস্থান রূপান্তর, ইনটু। বাহির থেকে ভিতরে ইনটু। হি ওয়েন্ট ইনটু দ্য রুম। অফ, ও এফ, অফ, অফ মানে এর বুঝাচ্ছে। দ্য নেম অফ, অফ, ভ, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে এসে বাজবে, অফ, অফ, ও এফ, অফ কেউ বলবেন না, অফ, অফ, অ, ভ, অফ। দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ ওয়েস্ট ডেপ, আমাদের গ্রামের নাম পশ্চিম ডেপ। দ্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অফ জেবি এক্সপ্লোর ইজ ভেরি ইজি, খুব সহজ। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তাহলে কোনো কিছু অ বোঝাচ্ছে, আমি বাংলাদেশের নাগরিক, আই এম দ্য সিটিজেন অফ বাংলাদেশ, অফ। কোনো কিছু উৎপাদন, কোনো কি, কি উপাদান দিয়ে তৈরি, এগুলো আসে বিভিন্ন এক্সাম। দিস ইজ মেড অফ গোল্ড, স্বর্ণ দিয়ে। ইট ইজ মেড অফ উড, কাঠ দিয়ে তৈরি, এরকম যখন বোঝাবে তখন। এরপরে কোনো কিছু পরিপূর্ণ বা কিছু ধারণ করছে বুঝাচ্ছে অফ আছে। দেখবেন এগুলো এত বেশি আলোচনা কিছু নাই। অফ, এটা হচ্ছে অফ,
ও ডবল এফ, অফ। আর হচ্ছে ও এফ, অফ। অফ, অফ। দেখবেন দূরত্ব বোঝাচ্ছে, সামান্য দূরত্ব হ্রাস পাচ্ছে, এগুলো দেখবেন। অন, কোনো কিছুর উপরে, টেবিলের উপরে, তারপর হচ্ছে ড্রয়ারের উপরে, কোনো কিছুর উপরে বোঝাচ্ছে অন, 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 দেখে নিবেন। তারপর হচ্ছে অনটা বসে বারের আগে, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, বারের আগে, তারিখের আগে অন বসে, অন। অন, কোনো বিশেষ দিনের পূর্বে অন বসে, কোনো বিশেষ দিনের পূর্বে অন বসে। অন বার্থডে, অন ওয়েডিং অ্যানিভার্সারি, অন স্যাটারডে, সানডে, on 21st century, on 21st December, on 31st December, বলেন না? অন, বারের আগে, তারিখের আগে। এরপরে কোনো কিছুর প্রান্তে বা কিনারায়, অন। তারপর কোনো কিছু খেয়ে বাঁচা, লিভ, লিভস অন। গত ক্লাসে বলেছি খেয়ে বাঁচা, দ্য কাউ লিভস অন গ্রাস। দেখবেন ওভার, কোনো কিছু উপরে, স্পষ্ট না করে উপরে, ওভার, ওভার। একটু পড়বেন, পড়বেন। রাউন্ড মানে চতুর্দিক, পৃথিবীর চতুর্দিকে এরকম পড়বেন। কোনো কিছু দিকে বোঝাচ্ছে, দিক নির্দেশনা হচ্ছে হি কামস টু জেবির এক্সপ্লোর 3 days away। সে আসে, এক্সপ্লোরে আসে। উই গো টু উই গো টু লাইব্রেরি টু রিড বুকস। এখানে টুটা এখানে হবে গো টু, এখানে টু, গো টু লাইব্রেরি টু রিডস বুক। আমরা বই পড়তে লাইব্রেরিতে যাই। নোট আছে এখানে একটা, হোম, হিয়ার, দেয়ার, অ্যাব্রোড, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার, আউটসাইড, ইনসাইড, এগুলো করবে একটু বসেন। যেমন হি গোস হোম, আই কাম হিয়ার, গো দেয়ার, গো আপস্টেয়ার, গো ডাউনস্টেয়ার, শি গোজ অ্যাব্রোড, ফ্রম হিয়ার টু দেয়ার, সেটা আরেক জিনিস, এগুলো দেখবেন। থ্রু, কোনো কিছুর ভিতর দিয়ে, মধ্য দিয়ে, থ্রু, দেখবেন। আন্ডার মানে কোনো কিছুর নিচে, টেবিলের নিচে, গাছের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে, জমির নিচে তো হবে না, অপেক্ষাকৃত, বয়সের নিচে, এগুলো বলবেন। শাসনামল, দেখেন শাসনামলে মালয়েশিয়া আন্ডার ডক্টর মাহাতির হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়ে গেছে সো মাচ, অনেক বেশি। শাসনামল বলছে। আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার মার্শাল ল, আমার দেশ সামরিক শাসনের অধীনে ছিল, ব্যাক ইন 2007, 2007 সালে। বিশেষ অবস্থার মধ্যে বোঝাচ্ছে আন্ডার কন্ট্রোল, আন্ডার পানিশমেন্ট। আপ মানে উপরে, উইথ মানে কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে। উইথ এর অনেক ব্যবহার আছে। উইদিন মানে কোনো কিছুর মধ্যে, ভিতরে। উইদাউট মানে কোনো কিছু ছাড়া, ব্যতীত। এক একটা অনেক ব্যবহার আছে। যা, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে এগুলো মুখস্থ, এগুলো মুখস্থ। এতক্ষণ যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে বুঝতে হবে আপনাকে, বুঝে বুঝে অ্যাপ্লাই করবে। প্রেপোজিশন যেগুলো, যেমন উইথিন, কোনো কিছুর মধ্যে বোঝাচ্ছে, সীমানার মধ্যে, আয়ত্তের মধ্যে। হি লিভস উইথিন হিজ মিনস, সে তার সামর্থ্যের মধ্যে বসবাস করে, নিজের আয়ের মধ্যে বসবাস করে। দ্য প্রাইস অফ রাইস স্টিল রিমেইনস উইথিন আওয়ার রিচ, চালের দাম এখনো আমাদের আয়ত্তের মধ্যে আছে। তো কোনো কিছুর মধ্যে, হ্যাঁ, কোন একটা সময়ের মধ্যে, উইথিন আওয়ার আওয়ার, এক ঘন্টার মধ্যে, উইথিন ইয়ার, 1 বছরের মধ্যে। আর উইদাউট মানে ব্যতীত, আমি মোবাইল ফোন ব্যতীত বাঁচতে পারি না, অথবা আমার সময় পাস হয় না মোবাইল ফোন ছাড়া। আপনি বলছেন উইদাউট স্মার্টফোন আই কান্ট লিড মাই লাইফ, আই কান্ট থিঙ্ক আ সেকেন্ড উইদাউট মাই মোবাইল, 1 সেকেন্ড চিন্তা করতে পারি না। দেখলেন? আর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মানে এগুলো হচ্ছে আপনি মুখস্থ করতে হবে এগুলো। অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো হচ্ছে একটা শব্দ সাথে 2-3টা অ্যাড হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ অ্যাড হচ্ছে, এগুলো মুখস্থ, এগুলো কোনো বোঝানোর কিছু নাই। এখানে প্রায় 300-র কাছাকাছি সম্ভবত আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এগুলো ম্যাক্সিমাম বিভিন্ন ভার্সিটি এবং কম্পিটিটিভ এক্সামে আসে, এবং রিডিং গুলাতে আসে, যেগুলো ডিফিকাল্ট রিডিং, এগুলাতে, ওগুলা তার বেশি ইউজ করে। ঠিক আছে, এগুলো মুখস্থ করবেন যতটুকু পারেন। যেমন ব্যারিয়ার টু, বাধা, এখানে এখানে টু বসাইতে হবে, উপায় নেই, তারা এভাবে সেট করে দিয়েছে, কিছু করার নেই। তারপরে হচ্ছে দেখেন
এগুলো কয়েকটা দেখে, বিলং টু, জড়িত, সত্তা অধিকার, বলতেছেন আমি গরিব পরিবারে বিলং করি, আই বিলং তো হয়, আম বিলঙ্গিং টু হয় না, আই বিলং হয়, আই বিলং টু আ পুয়ার ফ্যামিলি, গরিব পরিবারে আমি জন্ম। অ্যাংরি উইথ, অ্যাংরির সাথে উইথ হয় যখন ব্যক্তির সাথে বোঝাচ্ছে, অ্যাংরি উইথ, আই এম অ্যাংরি উইথ ইউ। আর কোন বস্তুর সাথে অ্যাট, আমি আমার মোবাইল ফোনটার উপর খুব বিরক্ত, আই এম অ্যাংরি অ্যাট মাই মোবাইল। বস্তুর সাথে অ্যাট হচ্ছে বস্তু, অ্যাট ব্যক্তি উইথ। আমি জান্নাতের সাথে, জান্নাতের উপর বিরক্ত, আই এম অ্যাংরি উইথ জান্নাত, উইথ জান্নাত। আর বলতেছি আমি আমার ল্যাপটপটার উপর বিরক্ত, কাজ করো, মাই ল্যাপটপ ডাজেন্ট ওয়ার্ক, অপারেট প্রপারলি, আই এম অ্যাংরি অ্যাট ইট, আমি এটা বিরক্ত। এগুলো কি করতে হবে? মুখস্থ করার বিষয়। কোনো কিছু নিশ্চিহ্ন করে, ওয়াইপ আউট, ব্লো ওভার, প্রবাহিত হওয়া, এগুলো আস্তে আস্তে প্রতিদিন 2টা 5টা করে করে মুখস্থ করবে। অ্যাকাস্টমড টু, অভ্যস্ত। আপনি বলতেছেন আমি রাত জাগতে অভ্যস্ত, অ্যাকাস্টম টু কিপিং আপ লেট। এই টু এর পরে আবার বার আসলে এনজি হয়ে যাবে, অ্যাকাস্টম টু কিপিং আপ লেট, কিপ আপ লেট মানে রাত জাগা। এরপরে দেখেন অ্যাসনিয়ার এন্ড, নাক চিটকান না কারোর দেখে, নাক চিটকেতে অবজ্ঞা করা, অ্যাসনিয়ার, অ্যাসনিয়ার নাক চিটকানো। আমি যখন ভালো কিছু করি বা করার চেষ্টা করি, মানুষ আমার দিকে নাক ছিটকায়। when I try to do something better, people sneer at me, আমার দিকে নাক ছিটকায়, অবজ্ঞা করে। সার্চ ফর, কোনো কিছু খোঁজা। ফ্লি অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। যাক, এগুলো দেখবেন। প্রতিকার, রিমেডি, ফর, রিমেডি ফরে ফর হয়। তো এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, আপনারা দেখবেন, মুখস্থ করার চেষ্টা করুন প্রতিদিন কয়েকটা করে। দেখেন পড়া কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? এতদিন তো বিবার বেশ ছিলেন, সহজ সহজ জিনিস, এখন কিন্তু পড়া বাড়তেছে। যেমন গরিব, অভাবী, ছিন্নমূল, destitute অফ, দেখেন অফ ও ভ, ওগুলো অফ ছিল, আমি ওগুলো সবগুলো ঠিক করছি যতটুকু পারছি আর কি। অফ অফ করছি। এই টু ছিল, আমি টু করছি, টু, টু হিন্ড্রেন্স, টু বাধা। ধরুন বলতেছেন অলসতা তোমার সাকসেসের জন্য বাধা, লেজিনেস ইজ hindrance to your success, a hindrance to your success. Hopeful of, আশাবাদী, I am hopeful of your success, আমি তোমার সফলতায় আশাবাদী। এগুলো আস্তে আস্তে মুখস্থ করি। এ কি, কি টু, চাবিকাঠি, মূল জিনিস, কি টু। ঠিক আছে, তাহলে আপনারা এগুলো দেখবেন, অ্যাপ্রোপ্রিয়েট গুলো মুখস্থ করবেন, আর বাকি যেগুলো শিখেছি সেগুলো একটু দেখে নেবেন, দেখে দেখে